হ্যালো বন্ধুরা, মৌসুমীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আর এই সকালবেলা বেরিয়েছি একটু টুকিটাকি কেনার জন্য। আজ সুমিতের জন্মদিন, তাই জন্য এবারের বার্থডেটা ও খুব স্পেশালভাবে কাটাতে চাইছে ওর ছেলের জন্য। রিঙ্গু এখন একটু বড় হয়েছে, আর এই হচ্ছে আমাদের পাড়ার মন্দির। বেরিয়েছিলাম, তাই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম বলে ভাবলাম আপনাদের একবার দেখিয়ে নিই। ছেলের প্লে স্কুলে পড়ে, প্রতিদিনই কোনো না কোনো বন্ধুর জন্মদিন হয়। সেই জন্মদিনে প্রচুর গিফট পায়, তাই বাবার জন্মদিন শুনেই খুব এক্সাইটেড দুদিন ধরে। বাবার জন্মদিনে বেলুন হবে, স্পাইডারম্যান আসবে, মানে ওর যা যা শখ সেইগুলোই ওর বাবার জন্মদিনে হবে, কারণ ওর জন্মদিন হয়ে গেছে ও জানে। সকালের জলখাবারে বানিয়েছিলাম আজকে লুচি, ছোলার ডাল আর পায়েস। যথারীতি কেমন হয়েছে আজকে বার্থডে বয়ের থেকে এটা না শুনলে পরিশ্রমটাই জলে চলে যাবে। চলুন দেখুন কেমন হয়েছে আজকে জলখাবারটা। ঠিক আছে, ডাল সব ঠিক আছে, মিষ্টি মিষ্টি ঠিক আছে তো। এই যে বার্থডে সকালবেলা ব্রেকফাস্ট চলছে, লুচি, ছোলার ডাল, পায়েস। আজকে দুপুরে লাঞ্চে আছে মাটন। মাটনকে আমি সব রকমের মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ আপনাদের গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে, টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি। বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখার পরে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এই ম্যারিনেট করা মাংসটা প্রেসারে করে দিয়ে 5টা মতো সিটি দিয়ে নিয়েছি। যেহেতু একটু চর্বিওয়ালা মাংসটা রেয়াজি খাসি, তাই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। দোকান থেকে বলেই দিলে বেশি সিটি দিতে না। এদিকে আলুটা ভাজা আমার হয়ে গেছে। আর আজকের রান্নাটা করবে বার্থডে বয় স্বয়ং। সে নিজে মাটন এনে বলেছে আজকে সে স্পেশাল রান্না করবে, হান্ডি মাটন, আর আমাকে করতে হবে তার হেল্পার। আমি বললাম যথারীতি। কড়াই দেওয়া হয়ে গেছে গোটা গরম মশলা, তেজপাতা, এবার পড়েছে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি। তুমি কি রান্না করছো? পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এতে যাবে কিছুটা টমেটো। সবাই এখন করছে, সব করবে। আর এখানে প্রেসারে সিদ্ধ হয়ে আছে, কতটা কি হয়েছে দেখতে হবে। আর বড় রাঁধুনি খুঁটিতে যাচ্ছে। টাটা তাজের শেফ এসছে। তাজের শেফ ভালো না হলে কিন্তু বের করে দেবে রান্না থেকে। ভালো না হলে খাবে না, আমাকে দিয়ে দেবে, পুরোটা খাবো। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, সব কিছু ভালো করে একদম কষে গেলে একটু চিনি দিয়ে দেখে নিন ঠিকঠাক আছে নাকি। আর কিছুটা টক দইও দিয়ে দেবো এর মধ্যে, যাতে টক দই থেকে, যেহেতু এই রান্নায় কোনো রকম জল আলাদাভাবে জল ব্যবহার হবে না, মাটনটা যখন সিদ্ধ করা হয়েছিল তখন যে জলটা ব্যবহার হয়েছিল সেই জলেই বাকি রান্নাটা হবে। তাই জন্য এখানে এই যখন মশলাটা কষছে তখন একটু বেশি তখন পুরো ফ্লেভারটা ঢুকে যায়। হ্যাপি বার্থডে গো। তুই একমাত্র বাবা আমার জন্মদিনটা পালন করবি। হ্যাঁ, কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, কোনো রকম পরিশ্রম নেই, ও তো পালন করবেই। ওই সব থেকে মজা, তুমি দেখো। হ্যাঁ, সেটাই তো। কি আর মজা আছে গো, ভাই ভালো রাঁধুনি। সকাল থেকে লুচি ছোলার ডাল করে সব কিছু মশলা ভালো করে কষে যাওয়ার পরে সেটা দিয়ে দেবো এর মধ্যে, নাড়াতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচ্ছি। আর জলটা আছে এইভাবে রান্নাটা আমাদের বেশিক্ষণ টাইম লাগলো না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। কড়াইটা ছোটো হয়ে গেছে, প্রায় 1 কেজি মাংস। আর এরপরে এই যে মাংসতেই কড়াইটা ভরে গেছে, এরপরে যে আলুটা দেবো দিয়ে না আর নাড়াতে পারবে না, তাই ওখানে একটা ছোটো গামলা বার করে, কিন্তু জল যখনই কম পড়বে এখান থেকে জল দেবে, ওই জলটা দিয়ে কষাবে।
এই হাঁড়িটাতে করতেও সুবিধা হবে। অলরেডি কালার ঠিকঠাক এসে গেছে, মাটনের কালার ঠিকঠাক চলে এসেছে। সত্যিই মাটনটা কড়াইয়ে নাড়াই যাচ্ছে না ভালো, যার জন্মদিন সেই রান্না করে খাওয়া। তাও মাটন কারণ সে তার পছন্দ মতো জিনিস নিয়ে এসেছে। কিন্তু যে আলুটা অ্যাড করে দেওয়া হলো আর কড়াইয়ে ধরছে না, তাই আমরা এই হাঁড়িতে নিয়ে চলে এলাম পুরো মাংসটাকে ট্রান্সফার করে। এবার এর মধ্যে অল্প অল্প যেটুকু জল আছে মাটন সিদ্ধের জল সেটুকু দিয়ে দেবো। আর সবার শেষে শাহি গরম মশলা আর ওপর থেকে ঘি চড়িয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের হান্ডি মাটন। চাপা দিয়ে দাও, থেকে দিই এইটা ডুবিয়ে দিই নাকি এর উপরে? না না না, হ্যাঁ দিয়ে দাও ওর মধ্যে, হ্যাঁ তুমি ওটা নিয়ে নেবে যা যে একটু বেশি ওর মধ্যে দিয়ে দাও, হ্যাঁ ওটার মধ্যে দিয়ে দাও। যে রান্না করা খাবার, এই যে বার্থডে বয় নতুন গেঞ্জি পরে নিয়েছে, চলে এসছে নিয়ে। আজকে মেনুতে আছে সব অল্প অল্প নিয়েছে, কারণ যেহেতু মাটন আছে, এদিকে আবার একটু চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছের মালাইকারি, ছোটো চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, এদিকে আছে আলু ভাজা, লাউয়ের ডাল, আর বাটিও দিয়ে ডাল, যতটা খাবে খাবে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, ওটা বরবটি ভাজা, আচ্ছা 5 রকমের ভাজা হয়ে গেছে। এখানে আছে ডাল, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে মাটন। চাটনিটা আছে, কোথাও চাটনিটা কি দেবো ফ্রিজ থেকে? চলো খাওয়া শুরু করো, বার্থডে বলে কথা। হাত ছাড়াও, এই হাতটা ছেড়ে দাও, এই হাতটা ছেড়ে দাও, নাও নাও, করো 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 করো। তুমি তো পারছো না। এই তো পারছে, এই যে এই যে এই তো পারছে নাকি মিললি দিলাম। তারপরে এবার নাগাবো না, হ্যাঁ এটা ব্লু করে দিই। তুমি একাই করতে পারো, করো করো। কি করছিস তুই আজকে? কি গো তোমার? পাপার হ্যাপি বার্থডে তুমি বেলুন ফোলাচ্ছ? হ্যাঁ, পাপার হ্যাপি বার্থডেতে তুমি বেলুন ফোলাচ্ছ? করো। কেক কাটার মধ্যে দিয়ে শেষ হলো আজকের আমাদের বার্থডে সেলিব্রেশন। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। ছেলের পছন্দসই আমাদের ডেকোরেশন হয়েছিল, পেছনে ছোট্ট একটা স্পাইডারম্যান। আজকে ভিডিওটা কেমন লাগলো বলবেন। টাটা, সবাই ভালো থাকবেন।